এখানে শক্তিগড়ের তো এটা হচ্ছে বিখ্যাত ল্যাংচা। তো এই আমরা পাথরুতা ভ্যালি থেকে কালকে যে সন্ধেবেলা এসেছিলাম, মানে রাতের দিকে ওই দিক থেকে এসেছি। আর পাথরুতা ড্যামটা হচ্ছে এইটাই, একদম লাইন দিয়ে যেখানে স্নান করে এলাম আমরা। ওই যে একটু দেখাই দূর থেকে, ওই যে ড্যামটা, ঠিক আছে। আর এটার ওপাশেই হচ্ছে লেক, আর এটা তার উঁচু যে বাউন্ডারিটা, পাঁচিলটা এটা। আমাদের হোটেল ছিল ওই দিকে, আর আমরা জাস্ট কিছুটা দুপা এগিয়ে এলেই একদম সোজা এই যে ড্যাম বাদিকে। আর নিচে কিন্তু অনেক দোকান আছে। আর মজার বিষয় হচ্ছে সকালবেলা এই কদিন ধরে ড্যামে স্নান করব, ঝর্ণায় স্নান করব ভাবছিলাম, কিন্তু আজকে ফাইনালি সেই দিন যে এখানে আমরা ড্যামে স্নান করতে যাচ্ছি। তো বেশ মজা লাগছে। নিচে কিন্তু বেশ চায়ের দোকান টোকান অনেক কিছুই আছে। এটা হচ্ছে তোমার পাথরুটা ড্যাম, ঠিক আছে। তো আর এই সুন্দর একটা মন্দিরও আছে এখানে। আমাদের হোটেল থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিট হাঁটা পথের ডিস্টেন্সেই কিন্তু এই সুন্দর এই মন্দিরটা রয়েছে। তো এই মন্দিরটা পেছন দিকটা করে একদম পাথরুতা ড্যাম যেটা রয়েছে, আর পাশে পাথরুতা লেক রয়েছে। এবার ইচ্ছে তো আছে পাথরুতা ড্যামে স্নান করার, এবার জানি না কতটা কি করতে পারবো। তো আপাতত তোমাদের চলো এই পাথরুতা ড্যাম সেটা আগে দেখাই। এই মুহূর্তে আমরা ঠিক পাথরুতা ড্যামের ঠিক ওপরে রয়েছি, ওপরে তোমাদের ভিউটা দেখাচ্ছি। তো পাথরুতা ড্যামের নিচে যেহেতু জল ছেড়েছে, তাই আমাদের ওখানে গার্ডরা বেশিক্ষণ দাঁড়াতে দিল না, তাই আমরা পাথরুতা ড্যামের ঠিক ওপরে চলে এলাম। তো নিচ থেকে বেশ সুন্দর দৃশ্যটাও দেখা যাচ্ছিল। ফেপড়া শুকিয়ে গেছে সব উঠতে উঠতে। ভাই এখান থেকে কিন্তু পুরো দারুণ লাগছে ভিউটা, সিরিয়াসলি। পুরো এই রাঁচির আর স্টিল প্ল্যান্ট মনে হয় ওটা, সুন্দর। আর এই পাশে মেন জিনিসটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে লেক ভাই। আর ওটা হচ্ছে ড্যামটা, এখানে পরিষ্কার, তবে এ बोटिंग করা যায় মনে হচ্ছে। यहाँ पे बोटिंग होता है भैया? कितना लेता है बोटिंग का चार्ज, पता है कुछ? जाना पड़ेगा कितना दिन बाद। दादाजी यहाँ पे बोटिंग होता है? बोटिंग मतलब नाव में? हाँ, चढ़ा ले जाएंगे, पैसा लेगा। कितना लेता है बोटिंग के लिए? 100, 150, 200, 400, 500। 100 से स्टार्टिंग? देखो है कमी गड़िया। তার মানে ওই 100 থেকে শুরু, 400-500 দাদু যেটা বললো। তো তোমরা পুরো লেকটা ভিউ করতে পারো। ফাইনালি কিন্তু আমরা প্রস্তুত হয়ে গেছি লেকে নামার জন্য, সাথে আমি আর আমার বন্ধুরা একসাথে সবাই নামছি। তো খুবই একটা মজার বিষয় যে লেকে এবার নামবো। তো প্রথমে সাহস পাইনি, তো যেহেতু দেখলাম একটা দাদা নেমে স্নান করছে এখানে, তাই একটু সাহস পেলাম লেকে নামার। তো চলো আমরা লেকের দিকে এবার এগিয়ে যাই। স্টেপ বাই স্টেপ চল। নাম সুমন, তুই আস্তে আস্তে নাম। হাত লাগাবো? হাত লাগাবো? হাত লাগাতে হবে না ভাই, ভেবেছিলাম ভিডিও করবো না, তুই যখন আনলি সমস্যা নেই, এটাও সবার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। দেখিস আর সাবধানে চল, নাম খুব আস্তে। এইখানটা একটা হালকা উঁচু পাথর আছে, খুব ধীরে ধীরে নামবি। হ্যাঁ ঠিক আছে, চল খুব আস্তে। আর নেব না সুমন, ব্যাস ব্যাস সুমন না। কেমন জল, ঠান্ডা কেমন? পার্টিকুলার আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় পাথরের অত চাপ নেই, মোটামুটি। আমরা দুই ভাই নেমে পড়েছি একদম জলের মধ্যে, পাথরুতা লেক। আরো দুজন এরা রেডি হচ্ছে নামবে বলে, ঠিক আছে, প্রস্তুতি বানাচ্ছে। এক মিনিট দাঁড়া, এই যে সামনে ড্যাম আছে, নামবে তো ওদিকে নে, ওদিকে নে, তখন থেকে হ্যাঁ হ্যাঁ হয়ে গেল, শেষ, হয়ে গেছে, হয়ে গেছে।
সেই মজা, সেই মজা, সেই মজা, সেই মজা। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি ডে 3-তে। এবার এখান থেকে আমরা চেক আউট করে বেরোবো। ডে 1 অ্যান্ড ডে 2 তোমরা ভিডিও আমার ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। যারা এখনও কিন্তু দেখোনি তারা কিন্তু গিয়ে ভিডিওগুলো দেখে নিও। আর এই মুহূর্তে আমরা আছি এখন রাঁচিতে। তো আমরা সোজা এখান থেকে বাড়ি যাব। তো প্রায় আমাদের অনেকটাই লং ডিস্টেন্স, প্রায় 400 কিলোমিটার আমরা আজকে বাইকে ট্রাভেল করব। যদি মাঝখানে আমরা এনার্জি ডাউন থাকে তো আমরা হয়তো কোথাও একটা স্টে করে তো নেক্সট দিন ফিরবো, বা চেষ্টা করব আজকেই পুরোপুরি একটা না বাড়ি হয়তো ফিরে যাওয়ার। এবার কতটা কি করা যায় তোমাদের রাস্তায় যেতে সমস্তটাই ভিডিও দেখাবো, চলো। সো বন্ধুরা, আমরা হোটেল থেকে চেক আউট করে বেরোলাম। ঘড়ির কাটায় কিন্তু বাজে প্রায় 1টা। আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে গেল বেরোতে, কেননা অনেকটা পথ কিন্তু আমাদের যেতে হবে, প্রায় 400 কিলোমিটার তোমাদের বললাম। তো যেহেতু আমরা পাত্রতা ভ্যালির যে লেক বা ওখানে আমরা স্নান করছিলাম, খুব মজা করতে কিন্তু আমরা ব্যস্ত হয়ে গেছিলাম, তো এই অনেকটা বেরোতে দেরি হয়ে গেল। এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তো ডে 1-এ কিন্তু তোমরা দেখলে ঝাড়খণ্ডের বুড্ডি লেক, বুড্ডি ড্যাম এবং তোমরা ডিমনা লেক, এগুলো কিন্তু তোমাদের দেখালাম। এবং ডে 2-তে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম আমি রাঁচির কিছু বিখ্যাত ওয়াটারফলস, যেমন হুন্ডু ওয়াটারফলস, সীতা ওয়াটারফলস, এগুলো তোমাদের দেখিয়েছিলাম, এবং পাত্রতা ভ্যালি, এগুলো সমস্ত তোমরা দেখলাম। এবং ডে 3 তোমরা এখন ভিডিও দেখছোই। তোমরা চাইলে কিন্তু আমাদের মতন বাইক নিয়েও কিন্তু এইভাবে আসতে পারো, যেভাবে তোমাদের দেখালাম, বা চাইলে কিন্তু হাওড়া থেকে ট্রেন ধরে রাঁচি আসলে রাঁচি থেকে তোমরা একটা গাড়ি বুক করে তোমরা কিন্তু রাঁচির সাইট সিন কিন্তু তোমরা ঘুরতে পারো। সকাল থেকে যেহেতু পেটে কিছু পড়েনি, তো এবার নেক্সট স্টপেজ একটা লাঞ্চ করার জন্য একটা ভালো জায়গায় দাঁড়াতে হবে। তাহলে কথা হচ্ছে নেক্সট স্টপেজে গিয়ে চলো। এখন লাঞ্চের জন্য চলে এসেছি। ঘড়ি কাটাতে প্রায় বাজে 3টে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ ভাত নিয়ে নিয়েছি, ভাতের সাথে ডাল একটা রয়েছে, একটা অমলেট, একটা সবজি আর আলু ভাজা। এই যে এই থালিটা দেখছো, থালিটা পুরো পার প্লেট আমাদের 70 টাকা করে ইচ পড়ছে। আর আমরা যে দাঁড়িয়েছি এটার নাম হলো কি বলি সুমন? হোটেল মধুলিকা হোটেলে আছি। তো মোটামুটি খেয়ে নিই। খাবার কোয়ালিটি ওরা টেস্ট করলো, মোটামুটি এই খাবার কোয়ালিটি কেমন? অ্যাভারেজ। ঠিক আছে, তোমরা রাস্তায় যাওয়ার পথে এই হোটেল তোমরা দাঁড়াতে পারো লাঞ্চ করার জন্য, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। আর ফাইনালি আবার একটা রেলগেট। এতক্ষণ কোনো রেলগেটের ভিডিও নেইনি, কিন্তু সিরিয়াসলি ভাই লম্বা লাইন এটাতে। গাড়ি কোথায় আছে তার কোনো ঠিক নেই, পাক্কা 1 ঘন্টা আগে দিয়ে সালা আটকে রেখে দিয়েছে পুরো। যা তা भैया, यहाँ का फेमस क्या चीज़ है? घुगनी। अच्छा अच्छा अच्छा। एक प्लेट कितना? 20 रुपए? 30। एक प्लेट लगाए तो लगाइए 1 प्लेट। तो चलो এখানের শুনছি এখানকার ঘুগনিটা খুব ফেমাস, বাট এটা কি ডালের ঘুগনি? কি ডালের ঘুগনি এটা? মটর ছোলার ডালের মেবি হয়তো ঘুগনিটা। যাই হোক, এটা টেস্ট করে দেখি কেমন, তারপরে বাকিগুলো নেবো। আর আমিও সাজেস্ট করবো তোমাদের, যখনই কোনো নতুন জায়গায় আসবে টেস্ট তো করবে, একবারে এক গাদা নেবে না, আগে একটুখানি নিয়ে টেস্ট করবে, ভালো লাগলে তারপরে পুরোটা নেবে। নাহলে বাই চান্স যদি ভালো না লাগে তখন আচ্ছা তুমি খাও না, খাও, ভালো না লাগলে তারপর আবার পুরোটাই নষ্ট হবে। খেয়ে দেখো কেমন টেস্ট। भैया समोसा कितना करके? 10 रुपए पीस ये वाला। और ये क्या है? आलू चॉप। एक आलू चॉप कितना करके? 10। এখানে डाले सिंगारा ठीक है 4 दो दे दीजिए पहले, 2 दीजिए पहले, ठीक है, बाकी देख रहे हैं। চলো এসে গেছে আবার
তোমার সিঙ্গারা উইথ চাটনি। চাটনি। তুমি একবার এটা টেস্ট করো, তারপর বলো কেমন, তারপরে বাকিটা ডিসাইড করবো নেবো কিনা। কেমন? ঠিকঠাক নেওয়ার মতো, এটার থেকে বেটার। তাহলে এটা রিটার্ন দাও, যতটা আছে বাকিটা রিটার্ন দিয়ে দাও। দেখো তারপর তাহলে কেন ওরমভাবে তাকানোর কি আছে। সময় 7:24 আর আমরা বেরিয়ে পড়লাম আবার। এখন আমরা মোটামুটি আসানসোল অবধি 120 কিলোমিটার জার্নি করব। তার কারণ যার এখন বাজে 7:30, আমরা বাড়ি অবধি যেতে যেতে রাত্রির 1-2 বেজে যাবে, তারও বেশি ছাড়া কম না। তাই আমাদেরকে আসানসোলের আশেপাশেই আমাকে হোটেল দেখতে হবে, একদম মেন রোডের ওপরে। সেখানে আমরা আজকে রাতে স্টে করব, তারপর বাকিটা পথ মোটামুটি আমরা কালকে সকাল সকাল বেরিয়ে যাবো এখান থেকে। তো চলো এবার আমি যেতে যেতে দেখি কি হোটেল পাওয়া যায়। এই মুহূর্তে কিন্তু আমরা আসানসোল থেকে ক্রস করে বেরোচ্ছি। আসানসোলে আমরা অনেকগুলো হোটেল দেখলাম, বাট আমরা রুমের ঠিক মতো অ্যাভেলেবিলিটি পেলাম না বলে আসানসোল থেকে আমরা বেরিয়ে চলে আসলাম বাড়ির দিকে সোজা একদম। কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, রাত্রি প্রায় 9:30 পৌনে 10টা বাজে, তাই রুম সেই মতো পাওয়া যায়নি। আর যারা রুম ছিল তো রুম রাতেরবেলা অ্যালাউ করছে না। সেই মুহূর্তে আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে ডিরেক্ট বাড়ি চলে যাওয়া যাক, কারণ আর বাড়িতে গিয়ে একেবারে ভালো করে রেস্ট নেওয়া যাক। তাই আমরা আসানসোল থেকে এখন বেরিয়ে আসলাম। এখন সোজা আমরা যাচ্ছি বর্ধমান, হয়তো ব্রেক দেবো। বর্ধমান ব্রেক দেওয়ার পর ওখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাব। অনেকটা পথ আমরা অতিক্রম করে এই জাস্ট শক্তিগড়ে ঢুকলাম। তো সমস্ত প্ল্যান থাকা, স্টে করা, সমস্ত কিছু ক্যান্সেল, কেননা এত রাতে রুম পাচ্ছিলাম না। তখনই প্রায় 10টা, তাই আমরা ডিসাইড করলাম যে সেসব বাড়ি চলে আসি। তো এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 12টা 15। আমরা এই জাস্ট শক্তিগড় ল্যাংচাপে ঢুকলাম। তো এখান থেকে আমরা কিছুক্ষণ রিফ্রেশমেন্ট করে কিছু একটু খাবার দাবার খেয়ে সোজা আবার বাড়ির দিকে রওনা দেবো। হয়তো বাড়ি পৌঁছতে আমাদের হয়তো 2টো রাত্রি বেরোতে পারে। তো চলো দেখি কি খাওয়া যাবে। নাকি দাদা একটু এদিকে আসবেন। কত করে এই মিহিদানা সীতাভোগ? সব 300 টাকা কিলো, দুটোই 300 টাকা কিলো, তাই তো? ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাকে এটা 500 দিয়ে দাও আর সীতাভোগ 500 দিয়ে দাও। আর ল্যাংচা এটা 20 টাকা, এটা 12 টাকা। হ্যাঁ, এটা তেলে ভাজা, এটা ঘিয়ে ভাজা, তাই তো? এই দুটোই ঘিয়ে ভাজা। এটা কত করে? এটা 12 টাকা, এটা 20 টাকা, তাই তো? সাইজে ঠিক আছে। আর এখানে শক্তিগড়ের তো এটা হচ্ছে বিখ্যাত ল্যাংচা, তো এই ল্যাংচাও দেখি। আর আমাকে তাহলে এটা 20 টাকা করে, তো এটা তাহলে 5 পিস দিয়ে দিন, ঠিক আছে? প্যাক করে দেবেন একটু ভালো করে, হ্যাঁ, ফেটে না যায়, কেন বাইকে যাব। আমরা অনেকটা টাইম এখানে রেস্ট নিয়ে এখন শক্তিগড় থেকে বেরিয়ে পড়লাম। ঘড়ি কাটায় বাজে প্রায় 1টা, আর হয়তো আমরা ঘন্টাখানেকের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তোমরা দেখলে হয়তো দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম প্রায় 1টার সময়। তো অনেকটা রাস্তা কিন্তু আমরা ট্রাভেল করে এলাম। তো এখনও হয়তো আরও কয়েক কিলোমিটার বাকি আছে, তারপরে কিন্তু আমরা বাড়িতে কিন্তু পৌঁছে যাব। হাইওয়ে থেকে নেমে আমরা লোকাল রাস্তায় চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো রবিদার মনীষা বেরিয়ে গেল। যাও, সাবধানে যাও। টাটা টাটা, আবার দেখা হবে, আবার দেখা হবে। চলো, আর সাবধানে যাও বাড়ি মনীষা কালকে। হ্যাঁ, বাই। তো মোটামুটি আমরা এখন এই জাস্ট ঢুকলাম হুগলি মোড়ে। এখন ঘড়ি কাটাই 2:17। তো ফাইনালি আমাদের এখানে জার্নি কমপ্লিট হলো। খুব আরাম, বাড়িতে ঢুকে গেলাম ঠিক টাইমের মধ্যে। এবার সুমনের বাড়িতে যাব, সুমনের বাড়িতে থেকে আমি আমার বাড়িতে চলে যাব। চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।